বয়সকে তুড়ি মেরে উনি এখনো প্রতি বছর আমাদের মধ্যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ দিতে চলেছেন। এই আমাদের এক অতি বড় পাওনা। মাননীয়া শ্রীমতা গৌরীবালা ব্রহ্মচারী মহাশয়া আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত আর যদি কেউ থেকে থাকেন আমাদের মঞ্চের কাছে চলে আসবে। সামনে নিয়ে বল। ওদিক দিয়ে বেরো, ওদিক দিয়ে বেরো। সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখনই আমরা বড়দের অনুষ্ঠান শুরু করে দেব। সুতাহাটা আমরাধনের উদ্বোধনী অনুষ্ঠান। এই মঞ্চের সভাপতি হিসাবে আমাদের সংঘের সভাপতি মাননীয়া গৌরীবালা ব্রহ্মচারী মহাশয়ের নাম আমি প্রস্তাব রাখছি। সমর্পণ করলাম। এখন বরণের কাজ আমরা আরম্ভ করছি। আমাদের সংঘের সভাপতি মাননীয়া গৌরীবালা ব্রহ্মচারী মহাশয়াকে বরণ করে নিচ্ছেন সুতাহাটা আমরাধনের সদস্যরা। পুজো কমিটির সম্পাদক শম্পা সরকার বরণ করে নিচ্ছেন মাননীয়া শ্রীমতা গৌরীবালা ব্রহ্মচারী মহাশয়, আমাদের সংঘের সভাপতি। সংঘের সভাপতি গৌরীবালা ব্রহ্মচারী মহাশয়াকে বরণ করে নিচ্ছেন সংঘের সম্পাদক শম্পা সরকার মহাশয়া।
মাননীয় রানীবালা ভূঁইয়া মহাশয়াকে বরণ করে নিচ্ছেন সংঘের সদস্যরা। রানীবালা ভূঁইয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন সংঘের সদস্যরা শম্পা দাস, মৌ দাস। এরপরে মাননীয় শ্রী সূর্য সুকুল মহাশয়কে বরণ করে নিচ্ছেন সংঘের সদস্যরা। সংঘের সদস্যা শম্পা দাস, শম্পা সর্দার ও মৌ দাস বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী সূর্য সুকুল মহাশয়কে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতী সুমনা পাহাড়ি মহাশয়া। ওনাকে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। সবাই একটু হাততালি দিয়ে সমর্থন করবে। এখন মাননীয় শ্রী বিজয় কৃষ্ণ দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন সংঘের সদস্যা শম্পা দাস, শম্পা সর্দার, মৌ দাস। সংঘের সমস্ত সদস্য ও সদস্যদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন। বরণের পর্ব চলছে। মাননীয় শ্রী বিজয় কৃষ্ণ দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন সংঘের সদস্যরা। এরপর বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী ঋষিকেশ শুকুল মহাশয়কে বরণ করে নিচ্ছেন সংঘের সদস্যরা। এখন এমআইআর-এর সম্পাদক মাননীয় শ্রী অজয় দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন সংঘের সদস্যা মৌসুমী চক্রবর্তী। মাননীয় শ্রী অজয় দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন সংঘের সদস্যা মৌসুমী চক্রবর্তী। এখন মাননীয়া সুমনা পাহাড়ি মহাশয়াকে বরণের কাজ। আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের খুবই কাছের মানুষ, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া সুমনা পাহাড়ি মহাশয়াকে বরণ করে নিচ্ছে ময়ূরিকা পাহাড়ি। মাননীয়া সুমনা পাহাড়ি মহাশয়াকে বরণ করে নিচ্ছে ময়ূরিকা পাহাড়ি। সমস্ত বিশিষ্ট অতিথিদের বরণের কাজ এইমাত্র শুরু করলাম। এখন উদ্বোধনী নৃত্য পরিবেশনায় ময়ূরিকা পাহাড়ি।
মঞ্চে উদ্বোধনী নৃত্য পরিবেশনায় ময়ূরিকা পাহাড়ি। উদ্বোধনী নৃত্যের পরেই আমরা বিশিষ্ট অতিথিদের মুখ থেকে কিছু কথা শুনে নেব। তার আগে রয়েছে উদ্বোধনী নৃত্য পরিবেশনায় ময়ূরিকা পাহাড়ি। পিছিয়ে শোনি না না জানি p.m. To hear your notifications, follow the notification on your phone to turn on notification access. অভিনন্দন জানাই ময়ূরিকা পাহাড়িকে একটি মনোরম নৃত্য পরিবেশনার জন্য। এখন সংঘের জন্মলগ্ন থেকে যে সমস্ত মানুষজন সংঘের সাথে ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন মাননীয় শ্রী ঋষিকেশ শুকুল মহাশয়। উনি জন্মলগ্ন থেকেই আমাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জড়িত ছিলেন, তাই এখন প্রথমে ওনার মুখ থেকেই আমরা কিছু ক্ষুদ্র বক্তব্য শুনে নেব। সবাই হাততালি দেবেন। সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু চারটি কথা বলছি। আমি প্রথমে এই ক্লাবের প্রাণ বলতে পারেন ফকির, যাকে আমরা ফকির বলে ডাকি, শ্রীকান্ত রতিকান্ত, আমার খুব আশ্চর্য লাগে একটি ছেলে উচ্চ শিক্ষিত না হয়েও
এই সকল পরিকল্পনা, সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান বা দুস্থদের সেবা করার যে পরিকল্পনা, মানসিকতা অনেক শিক্ষিত সমাজকে এবং শিক্ষিত ব্যক্তিকে ম্লান করে দেয়। এর জন্য তাকে ধন্যবাদ। আমি এই ক্লাবের জন্ম থেকে প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকি। এই যে সরস্বতী পূজা, আমরা পূজা কেন করি, পূজার উদ্দেশ্য কি? পূজা মানে নিজেকে আত্মসমর্পণ, যার উদ্দেশ্য সে মুসলমানদের কোরআন বলুন, বাইবেল বলুন, আর আমাদের পুরাণ বলুন, প্রত্যেকটি ধর্মের মূল উদ্দেশ্য সেই পরম পিতা কাছে আত্মসমর্পণ করা। পূজার হচ্ছে আক্ষরিক বা আন্তরিক অর্থ হচ্ছে এই। অনেকে প্রশ্ন করেন, সনাতন ধর্মীদের এত দেবদেবী কেন, ঈশ্বর যদি এক এবং অদ্বিতীয়? আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে এইটা বিশ্লেষণ করেছি এবং অনেক পণ্ডিতের সঙ্গে আলোচনা করেছি বলে আপনি ঠিক বলছেন। আমি হয়তো আমার ঠাকুর দাদাকে দেখি না, আমার সামনে আমার বাবা একটু ফটো নিয়ে বললো এটা তো ঠাকুর দাদার ফটো, ফটোর মধ্যে যে ঠাকুরটাকে চিনি। ঠিক তেমনি কোনো মূর্তির মধ্য দিয়ে আমরা সেই পরম পিতা ওম, আমি ওম শব্দটা নিয়ে বিভিন্ন সময় বলেছি, ওম সৃষ্টি স্থিতি প্রলয়। মুসলমানদের কোরআনে যে আল্লাহর কথা বলা হয়েছে, আল্লাহ শব্দের অর্থ সৃষ্টি স্থিতি প্রলয়। আর বাইবেলে যে গডের কথা বলা রয়েছে, জিওডি, জেনারেটর, অপারেটর এবং হচ্ছে ডেস্ট্রয়। তাহলে সব ধর্মের তিনটে অক্ষরের মিলিত অর্থ হচ্ছে তিনি, সেই পরম পিতা। আমরা তাকে মুসলমানদের বলে লামিলি গালামিলা অলামি করল কুফানাহার, অর্থাৎ আমি কারোর বাবা নয়, পিতা নয়, কারোর মা নয়, কেউ নয়, কিন্তু আমি সৃষ্টিকর্তা। আমার গীতাতে 6ষ্ঠ অধ্যায় বলা আছে, এ তজ্জননী ভূতানি সর্বান্নি উপধার অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়। আমি প্রত্যেকটি ক্ষেত্রে হচ্ছে বীজ দান করি, সেই বীজ থেকে সৃষ্টি। সুতরাং আমি সৃষ্টিকর্তা। আমি কিন্তু বাবা মা মিলনে পুত্রের সন্তানের জন্ম হয়, ঠিক তেমনি বীজ থেকে বিভিন্ন রকম গাছ গাছড়া এবং বীজ থেকে মানুষ জন্ম হয়। সুতরাং আমাদের ধর্ম সম্পর্কে না জেনে অনেকে বিরূপ মন্তব্য করে, কিন্তু আমরা সনাতন পন্থীরা পৃথিবীতে একটিমাত্র ধর্ম, এটা আমার কথা নয়। সনাতন ধর্ম সব ধর্মকে, সব মানুষকে এক করে নিতে পারে। আর কোনো ধর্মে এই আছে কিনা আমার জানা নেই। অন্য ধর্মাবলম্বীরা বলে আমার ধর্ম ত্যাগ করে, অন্য ধর্ম ত্যাগ করে আমার ধর্মে আসো। সনাতন ধর্ম বলে সব মানুষ সমান, সকলের ধর্ম এক, তুমি যেমন আছো তেমন থাকো, তোমার মধ্যে দিয়ে তুমি সেই পরম পিতাকে অনুসরণ করো, তাকে ডাকো। ঈশ্বরকে কেবল মন্ত্রের দ্বারা, যাগযজ্ঞের দ্বারা পাওয়া যায় না, অনুভূতি জ্ঞানের দ্বারাও পাওয়া যায় না। যোগীরা অনেক তপস্যা করেন, তার দ্বারাও ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে হলে অনুভূতি, মনকে এককেন্দ্রিক করে তাকে যদি ডাকি তবেই তাকে পাওয়া যায়। সেই ঈশ্বরের আগ্রহ এই সরস্বতীর মধ্যে। সরস্বতীকে পুরাণকারেরা হাজার হাজার বলে সব পণ্ডিতরা, মানে বিজ্ঞ ব্যক্তিরা, তারা বিশ্লেষণ করেছেন। তারা এক এক দেবী এক এক ক্ষমতা তাদের দিয়েছেন। তাই সরস্বতী মন্দির, সরস্বতী পূজা আমরা করি। প্রত্যেকটা স্কুল হচ্ছে মন্দির, কিন্তু স্বাধীনতার 75 বছর পরে দুঃখ হয় পুলিশ দিয়ে যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজা করতে হচ্ছে।
হরিহরপুর বলে একটা জায়গা, সেখানে পুজো না করার জন্য বাধা সৃষ্টি হচ্ছে। আমরা কি 75 বছর পরে আমাদের ধর্মকর্ম ঠিক মতো করতে পারছি? এখানে হচ্ছে রাজনীতি আর পিছনে রয়েছে। যাও, আমি ওই বিস্তৃত আলোচনায় না গিয়ে বলতে পারি, মায়ের আরাধনা কাল হবে। বাগদেবী শাস্ত্রকররা বলেন তিনি আমাদের কণ্ঠায় থাকেন, আমাদের কণ্ঠায় তিনি হচ্ছে শব্দ দেন, ভাষা দেন, অনুভূতি দেন। তার দ্বারা হচ্ছে আমরা চলাফেরা করতে পারি, জীবনযাপন করতে পারি। সেই বাগদেবী পুজো কালকের হবে। আপনারা জেনে রাখুন, প্রত্যেকটি পূজার যে ধ্যান, সে ধ্যানে আর কিছু নয়, দেবীর বর্ণনা। এখানে যেমন সরস্বতীর বর্ণনা রয়েছে, ঠিক তেমনি দুর্গারও বর্ণনা রয়েছে, কালীরও বর্ণনা রয়েছে। এই বর্ণনার মধ্য দিয়ে দেবীর প্রতি আনুগত্য, দেবীর প্রতি শ্রদ্ধা, দেবীর প্রতি ভালোবাসা আমাদের সমর্পণ করতে হয়। তাই পূজা কেবল আনন্দের জন্য নয়, ওই খাওয়া দাওয়ার জন্য পূজা নয়, খিচুড়ি খাওয়া, ফল খাওয়ার জন্য পূজা নয়, এটা একটা অঙ্গ। পূজার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের কাছে এই সরস্বতীর মূর্তির মধ্য দিয়ে সেই ঈশ্বর পরম পিতা, সেই ওমের কাছে আমাদের যাওয়া, ওমকে শ্রদ্ধা করা, ওমকে ভালোবাসা, ভালোবাসা দেওয়া বা তার কাছ থেকে আশীর্বাদ পাওয়া। আমরা সমাজ করতে চাই, সমাজে চলতে হলে এই সকলগুলোর প্রয়োজন রয়েছে। এবং সরস্বতী পূজা শুধু পূজা নয়, একটা সংস্কৃতির অঙ্গ। আমাদের কলা কুশল, শিক্ষা দীক্ষা, আমাদের অভিব্যক্তি, সমাজ চেতনা এই সংস্কৃতির মধ্য দিয়ে ধরা পড়ে। আর যে জাতির সংস্কৃতি নেই, যে জাতির মধ্যে এই মানসিকতা নেই, অপরকে দেখা, আমার ভাবধারা অপর মধ্যে ছড়িয়ে দেওয়া, সে জাতি শ্রেষ্ঠ জাতি হতে পারে না। আমরা যে যাই বলুন, সেই পরম পিতা ঈশ্বরের কাছে আমাদের সহজ করার জন্য এই দেবী সরস্বতীর মধ্য দিয়ে আমরা তাকে ডাকবো। আমাদের ছেলেপুলেরা যেন পড়াশোনা করে। এই মোবাইলের যুগে দেখতে পাচ্ছি এখন বই পড়া খুব কম। মোবাইলটাই যেন তাদের সব কিছু। মোবাইল থাকুক, বিশ্বকে জানার জন্য মোবাইল প্রয়োজন রয়েছে, কিন্তু বইয়েরও প্রয়োজন রয়েছে, শিক্ষকের লেকচারেরও প্রয়োজন রয়েছে। শুধু পড়েই নিজেকে পূর্ণ করা যায় না। যদি শিক্ষক তার সঙ্গে অ্যাসিস্ট না করেন, শিক্ষক যদি তার ভাষণ দ্বারা, তার জ্ঞান দ্বারা আমাদের মধ্যে জিনিসকে বুঝিয়ে না দেন, তাহলে আমরা কিন্তু নিজে ঘরে বই পড়ে পণ্ডিত হতে পারবো না। সবাই বক্তব্য হতে পারবে না, সবাই হচ্ছে রবীন্দ্রনাথ হবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে চন্দ্র সূর্য লক্ষ্য করি ছুড়িলাম তীর, বিধিলে বিন্দিতে পারে হিমালয় শির। আমাদের চিন্তা ভাবনা অনেক উঁচুতে থাকবে, ততদিন না পৌঁছলেও আমরা হিমালয় পর্যন্ত পৌঁছতে পারবো। আমি আগামী দিনে আমাদের এই আয়োজন, আমরা তরুণ সংঘের আয়োজন যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে ছেলেরা, মেয়েরা, পাড়া প্রতিবেশীরা সেই পূজায় অংশগ্রহণ করে এবং তারা মন দিয়ে ঈশ্বরের কাছে নিজেদের নিবেদন, নিজেদের বক্তব্য জানাতে পারে। সেই আহ্বান জানিয়ে সকলে ভালো থাকুন, সুন্দরভাবে নিজেদের গড়ে তুলুন। আমি ছেলেদের বলবো, তোমরা বেশি মোবাইল ঘাটো না, ঘাটো। মোবাইলের মধ্যে দিয়ে বিশ্বকে জানা যায়, কিন্তু সঙ্গে সঙ্গে বই পড়ার অভ্যাস করো। বইয়ের মধ্যে সব কিছু রয়েছে। বই যে জানে না, যে পড়ে না, সে যত মোবাইল পড়ুক নিজেকে দিগ্গজ মনে করতে পারে না। এই কথা বলে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই মাননীয় শ্রী ঋষিকেশ শুকুল মহাশয়কে।
ওনার বক্তব্য আমাদের পথের পাথেয় হোক এই আশা রেখে আমরা পরবর্তীতে মাননীয় শ্রী বিজয় কৃষ্ণ দাস মহাশয় প্রাক্তন শিক্ষক ওনার মুখ থেকে কিছু কথা শুনে নেব। শুভ সন্ধ্যা। ওম সরস্বত্যই নমঃ। ওম সরস্বত্যই নমঃ। সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী সম্পদের দেবী। এমনি করে আমাদের হিন্দু ধর্মে শক্তিকে খণ্ড খণ্ড করা হয়েছে, আবার তাকে জোড়াও হয়েছে। সেখানে বলা হচ্ছে মা দুর্গা হলেন সমস্ত শক্তি কেন্দ্রীভূত। যুগে যুগে ভারতবর্ষে 5000-6000 বছর ধরে আমরা রূপ আর অরূপের সন্ধান করে চলেছি। রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছেন, ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ, রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া। অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা। তাই আমরা রূপের পূজা করি, কারণ আমরা ভারতবাসী বৈচিত্র্যের সাধক। আর সমুদ্র হিমাচল আমাদের মা, অথচ আমরা সমস্ত শক্তিকে খণ্ড খণ্ড করে দেখি, আবার একত্র করি। এই হলো আমাদের ধর্মের মূল কথা। আমি যেটা বলেছিলাম, সরস্বত্যই নমো নিত্যং, ভদ্রকাল্যই নমো নমঃ, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে প্রয়োজন। এই প্রণাম মন্ত্রটি আমি একদিন নতুন করে আবিষ্কার করলাম। ছাত্রছাত্রীদের বোঝাতে গিয়ে বললাম, দেখো মা সরস্বতী তো মূর্তি আছে, কিন্তু আমরা একটা পেন পড়ে গেল মাথায় ঠেকাই, একটা বই পড়ে গেল বুকে ছোঁয়াই, মাথায় ছোঁয়াই। এই যে শ্রদ্ধা, তাই বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, ভক্তিমান যশ সমেত প্রিয়, গীতার বাণী চিরন্তন। তাই আমরা জানি যে একটি ছাত্র হতে গেলে তার যোগ্যতা দরকার, একটি শিক্ষক হতে গেলে তারও যোগ্যতা দরকার। কোথায় তার যোগ্যতা? ভালোবাসায়, শ্রদ্ধায়, স্নেহে আমাদের মেলবন্ধন ঘটে। যখন ক্লাসে যায় তখন কোনো ভেদ নাই। এইসব ছেলেমেয়েরা আমাদের সমাজের সম্পদ, মানব সম্পদ। আজ এসে আমরা তার সরস্বতীকে ডাকছি, আবার মা দুর্গাকে বলা হচ্ছে মহা সরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী। আমাদের মধ্যে উত্তম, মধ্যম, অধম 3 শ্রেণীর মানুষ আছে। তাই আমাদের শাস্ত্র সেই রকম করে সাজানো হয়েছে। সত্যগুণ সম্পন্ন, রজগুণ সম্পন্ন ও তমগুণ সম্পন্ন। কেউ মানে শিবের নাম করে ধূমপান করছে, কেউ জয় মা কালী বলে পাঠা বলি দিচ্ছে। আবার মা সরস্বতী তিনি একান্তে তার বীণা, তার পুস্তক নিয়ে আমাদের উৎসাহিত করছেন। তাই সরস্বতী প্রণাম মন্ত্রে বলা হয়েছে, জয় জয় দেবী চরাচর সারে, উচ্চ যুগ শোভিত মুক্তাহারে। তারপরে কথাটি ভাই বোনেরা, ছোটরা, তোমরা অনেকদিন কিন্তু এই মন্ত্র বলবে। সেখানে বলা হয়েছে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। মায়ের হাতে আছে বীণা, আর আছে পুস্তক। আমাদের সভ্যতা দাঁড়িয়ে আছে এইভাবে, শিক্ষা আর সংস্কৃতি, সংস্কৃতি আর শিক্ষা। আজ আমরা তরুণ
এরা পরম্পরা সৃষ্টি করেছে, কদিন ধরে, কত বছর ধরে এরা চালিয়ে যাচ্ছে। এরা আমরা হয়ে উঠছে। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন না, কাঁচা আমি পাকা আমি, পাকা আমি কাঁচা আমি। এই যে আমি একক, আমি তুচ্ছ ক্ষুদ্র, আর আজকের আনন্দের দিনে আমরা বৃহৎ মহৎ। সুতরাং আমরা আছি, আমরা থাকবো। ওরে বীরু, ওরে মূঢ়, তোলো তোলো শির, তুমি আছো, আমি আছি, সত্য আছে স্থির। তাই আমরা দেবী সরস্বতী বাগদেবীকে সত্য বলে ভাবছি, সুন্দর করে সাজাচ্ছি। রবীন্দ্রনাথ তার গানে গানে এইভাবে সত্য আর শিবকে তুলে ধরেছেন। তিনি তাই বলেছেন, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে, ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে, দিনহীনে কেহ চাই না, তুমি তারে রাখিয়ে জানি, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। সবাই ডেকে নাও। ভালোবাসায় জগৎকে জয় করা যায়, অস্ত্র দিয়ে, কামান দিয়ে, বন্দুক দিয়ে জগৎকে রক্ষা করা যায় না। তাই রবীন্দ্রনাথের শেষ কথাটি বলি, সংকোচের অবিহলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হইল না ম্রিয়মান, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। বন্দে মাতরম, বন্দে সরস্বতী মাতরম। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের দুঃখ বিপদ সব থাকবে, তার মধ্যে এই ভালোর জন্য লড়ে যেতে হবে। সে পরিশেষে বিবেকানন্দের কথা আবার স্মরণ করিয়ে দিই, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার বোন। Under the fatherhood of God, we all are brothers and sisters. Thank you very much. ধন্যবাদ জানাই মাননীয় শ্রী বিজয় কৃষ্ণ দাস মহাশয়কে। খুবই মূল্যবান কিছু বক্তব্য উনি তুলে ধরলেন। এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী সূর্য শুকুর মহাশয়। ওনার মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনে নেব। মঞ্চে উপস্থিত আজকের আমাদের মাননীয় অতিথিবৃন্দ, সামনে উপস্থিত দর্শক মণ্ডলী, সবাইকে আমার নমস্কার, সশ্রদ্ধ প্রণাম। আমরা তরুণের উদ্যোগে এই যে 3 দিন ধরে অনুষ্ঠান, উৎসব, শুধু পুজো নয়, আমরা তরুণের প্রতি বছর তারা কিছু জনকল্যাণমূলক কর্মসূচি সামনে রাখে, যেগুলোর মধ্য দিয়ে সমাজে অনেক কিছুই দৃষ্টান্ত তারা রাখে। এই যে আজকে ছোট ছোট বাচ্চারা মঞ্চের সামনে বসে আছে, প্রতি বছর তারা স্কুল ব্যাগ এই বাচ্চাদের হাতে তুলে দেয় এবং পাঠ্যপুস্তক, খাতা, তাছাড়াও ক্যান্সার পেশেন্টদের আর্থিক সাহায্য বিভিন্নভাবে তারা
সমাজে সাধারণ মানুষের উপকার করে থাকে। একটা জিনিস সবাই এক বাক্যে স্বীকার করবেন, যে ইচ্ছা শক্তি থাকলে একটা বড় মাপের অনুষ্ঠান করা যায় এবং সেই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করা যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত রতিকান্ত জানা। আমরা সবাই এক বাক্যে স্বীকার করবো যে রতিকান্ত কাছে যে যেরকম ভাবে সাহায্যের জন্য আসে, ও পারপক্ষে চেষ্টা করে প্রতিটি মানুষের যারা ওর কাছে সাহায্য প্রার্থী হয় তাদেরকে সাহায্য করে। সেই জন্যই শুধু পুজো নয়, একটা সংগঠন দাঁড়িয়ে থাকে তার সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে। সেই জন্যে সামাজিক কার্যকলাপ করে থাকে বলেই তারা সমাজে প্রতিষ্ঠিত, তারা সমাজে নাম করে। তো আজকে যে এত বড় অনুষ্ঠান 3 দিন ধরে চলবে, তা একক প্রয়াসে রতিকান্ত যে এত বড় একটা অনুষ্ঠান, সেটা সত্যি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা তরুণের সব সভ্যদের। তারা অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এই সরস্বতী পুজোকে সর্বাঙ্গ সুন্দর করে তুলেছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই জানি যে সরস্বতী দেবী শিক্ষার দেবী, জ্ঞানের দেবী, সাহিত্যের দেবী, সংস্কৃতির দেবী, কলার দেবী। তাই মায়ের কাছে আমাদের সবার পক্ষ থেকে প্রার্থনা যে মা সবাইকে ভালো রেখো, শান্তিতে রেখো, এই আমাদের প্রার্থনা। এই বলে সবাইকে আবার আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই মাননীয় শ্রী সূর্যশেখর মহাশয়কে। সেই সঙ্গে ওনার বক্তব্য থেকে যেটা উঠে এলো সেটা হলো আমাদের এই আমরা তরুণের প্রধান যে প্রাণপুরুষ, আমাদের অত্যন্ত প্রিয় রতিকান্ত জানা, মানে আমাদের খোগরাদার অক্লান্ত পরিশ্রম। জীবে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর। মানে উনি সত্যি মানে জীবে প্রেমের যে ভারসাম্যটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে বজায় রেখেছেন বা আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তাই আমাদের প্রিয় রতিকান্ত জানার জন্য একটা জোরে হাততালি। এত সুন্দর একটা অনুষ্ঠান উনি সত্যি একক প্রচেষ্টায় বলতে গেলে এত বছর ধরে 15 বছর ধরে টেনে চলেছেন। এর পরবর্তীতে MIR এর সম্পাদক মাননীয় শ্রী অজয় দাস মহাশয়ের মুখ থেকে আমরা কিছু ক্ষুদ্র বক্তব্য শুনে নেব। শুভ সন্ধ্যা সবাইকে। মঞ্চে আসীন সমস্ত গুরুজন, অভ্যাগত এবং সামনে থাকা সমস্ত শ্রোতৃ মণ্ডলী, সবাইকে প্রণাম এবং আমার আন্তরিক অভিনন্দন। আমরা তরুণ সংঘের সমস্ত সভ্যদের কাছে কৃতজ্ঞ, তার কারণ তারা আমাদেরকে এই রকম একটা মঞ্চ আজকের সন্ধ্যে আমাদের দিয়েছে। সবকিছুই ঈশ্বরের, সমস্ত কিছু ঈশ্বরের তৈরি, মানে এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড। আমি মনে করি যে সমস্ত কিছুর পেছনে ঈশ্বরের কোনো নির্দেশ রয়েছে, তাছাড়া বোধহয় কিছুই হয় না। আমাদের সংস্থা মিশন ফর ইগনাইটিং দ্য রে অফ অ্যাবিলিটি হলদিয়া, এটা অবশ্য আমাদের সংস্থার একটা পোশাকি নাম। আমরা ভালোবেসে
আমাদের সংস্থার আরেকটা নাম দিয়েছি মীরা। আমরা খুব বেশি দিনের সংস্থা নই, মাত্র 3 থেকে 4 বছর। 3 বছর আমরা শেষ করলাম, 4 বছরে চলছি। আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় ছোট ছোট কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের কন্ট্রিবিউশন যদি কিছুটা রাখা যায়। তো গত 1 সপ্তাহ আগেই আমাদের রতিকান্তদার সঙ্গে আমার হঠাৎ করে আলাপ, একটা অদ্ভুত কোইন্সিডেন্স। একটা 1 সপ্তাহের ভেতরে আমি বা আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা শরীক হতে পারব। আমার খুব ভালো লাগছে যে এই সংস্থার সঙ্গে থাকতে পেরে। আজকে আমার মনে পড়ে যাচ্ছে আরেকজন আমাদের একজন সভ্যের কথা। উনি থাকতেন আমার জায়গায়, সাহিত্যিক জগদীশ মুখোপাধ্যায়। উনি আমাদের মধ্যে নেই আর, আমাদের একজন সদস্য ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আমাদের সংস্থার। ওনার কথা খুব মনে হচ্ছে, কারণ উনি সমস্ত এই ধরনের কাজকর্মের ভেতরে ভীষণভাবে নিজেকে সারা জীবন সমর্পণ করেছিলেন। সেই রকম মানুষ আমাদের সঙ্গে ছিলেন, ভাবতে ভালো লাগে। এখনো ডেফিনেটলি আছে। আমরা ভবিষ্যতেও এই ধরনের আরো অনুষ্ঠান, ছোট ছোট ভীষণ ক্ষুদ্র আমাদের প্রয়াস সামাজিক বিভিন্ন স্তরে চালিয়ে যেতে পারবো বলে আশা করি। আপনাদের অভিনন্দন এবং আপনাদের আশীর্বাদ প্রয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় শ্রী অজয় দাস মহাশয়কে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই মীরা এনজিও সংস্থাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এখন আমাদের আরেকজন অত্যন্ত কাছের মানুষ, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া সুমনা পাহাড়ি মহাশয়ের মুখ থেকে এখন আমরা কিছু বক্তব্য শুনে নেব। নমস্কার। যার পুজো উপলক্ষে এই আয়োজন, সেই বাগদেবীর চরণ কমলে নতমস্তকে প্রণাম জানাই আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি গৌরীবালা ব্রহ্মচারী মহোদয়কে শ্রদ্ধা জানাই। ঠিক তার পাশে যিনি রয়েছেন শ্রদ্ধেয় রানী ভূঁইয়া মহোদয়কে। মঞ্চে আছেন শিক্ষক শ্রী অজয় কুমার দাস মহাশয়, তার পাশে বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধেয় শ্রী ঋষিকেশ শুকুল মহাশয়, জয়নগর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রী বিজয় কৃষ্ণ দাস মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী সুতাহাটা তরুণ সংঘের সম্মাননীয় সম্পাদক শ্রী সূর্য শুকুল মহাশয়। আমার সামনে যারা বসে রয়েছেন সেই সুধী দর্শক মণ্ডলীকেও আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই। সবশেষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই আমরা তরুণ সুতাহাটা সংঘের কর্ণধার শ্রী রতিকান্ত জানা মহাশয়কে। মহাশয় বলবো, আজকে যে আয়োজন সে করতে পেরেছে তা সকলকেই স্বীকার করতে হয় যে বিরাট একটা মন না থাকলে বোধহয় এইরকম একটি আয়োজন তার পক্ষে করা সম্ভব নয়। আজ বাংলার ঘরে ঘরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বসন্ত পঞ্চমীতে যে বাসন্তী দেবী বাগদেবীর আরাধনায় আমরা মেতে উঠেছি। আমার আগের বক্তা যারা তারা সকলেই প্রণাম মন্ত্র অঞ্জলি মন্ত্র উচ্চারণ করলেন। আমরা বলি বিদ্যাং দেহি। বিদ্যা আমাদের বিনয় দেয়, বিদ্যা দদাতি বিনয়ং। সেই বিনয়টুকু শিখতেই কিন্তু রতিকান্তর আহ্বান আমি ফেলতে পারি না। এখানে এলে সেটাই শেখা যায় যে বিনয় কাকে বলে।
আমরা যারা অনেক উচ্চ পদে রয়েছি, ঋষিকেশবাবু বললেন, বিজয়বাবুও বললেন যে উচ্চ শিক্ষায় অনেকেই শিক্ষিত থাকে, কিন্তু এই রকম সমাজের জন্য কিছু করার তাড়না, উদ্যোগ বোধহয় সবার মধ্যে থাকে না, যেটা রতিকান্ত প্রতি বছর তার সীমিত সামর্থ্য দিয়ে সেই আয়োজন করে, আমাদের আমন্ত্রণ জানায়। আমরা আসি ওকে সম্মানিত করার জন্য। আমরা তো সম্মানিত হই, কিন্তু অনেক বেশি দায় থাকে ওকে একটু উৎসাহ দেওয়ার জন্য। বাচ্চারা স্কুলে যাবে, অবশ্যই তাদের একটা ব্যাগ দরকার, ও সেটাও সুন্দর করে আয়োজন করে। পূর্ববর্তী বক্তার সূর্যদা বললেন, নানান সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সবসময় ব্যস্ত রাখে, শুধু মঞ্চ, আলো, মাইক, কিছু গুণী মানুষের মুখে নিজের প্রচার শোনার জন্য নয়। আমারে যেন না করি প্রচার, আমারও আপন কাজে, তোমারই ইচ্ছে করবে পূর্ণ, তোমারই মহান কাজে। তো সেটাই কিন্তু সে করে থাকে, ঈশ্বরের ইচ্ছে। এই যে বলল, সঞ্চালিকা বোন ভীষণ সুন্দর সঞ্চালনা করে, বছরের এই দিনটিতেই তার সঙ্গে আমার দেখা হয়, একদম গুছিয়ে সুন্দর করে সঞ্চালনা করে। সেও তাই বলল যে জীব সেবাই শিব সেবা, এটাই বোধ হয় রতিকান্তের প্রকৃতি। সে একজন সুন্দর মানুষ হয়ে প্রমাণ করেছে যে সীমিত সামর্থ্য নিয়েও যদি বিরাট একটা বাসনা থাকে সমাজের জন্য কিছু করার, তাহলে বোধহয় সেই বাধাকে অতিক্রম করা যায়। নিজের সীমিত সামর্থ্যের ছোট্ট যে বাধা, সেটাকে অতিক্রম করা যায়। যারা এই সংস্থার সঙ্গে যুক্ত, রতিকান্তকে সাহায্য করেছে আজকের এই 3 দিনব্যাপী মহতী আয়োজনে, তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এভাবেই তারা তাদের যে নেতা তার সঙ্গে থাকবে, তবেই তো এত মানুষ সামনে যারা রয়েছে তারা উপকৃত হবে। আর সত্যি ভাবতে খারাপ লাগে যে তথাকথিত শিক্ষিত সম্প্রদায় যারা ভীষণভাবে নিজেদেরকে গুটিয়ে রাখে, সমাজের কোনো বড় প্রয়োজনে যাদের আমরা খুব সহজে স্বাভাবিকভাবে পেয়ে থাকি না। আবারও শেষ করব রবীন্দ্রনাথের সেই কথায়, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যা সাধ্য তা করিব আমি। যখন সমস্ত শিক্ষিত সম্প্রদায় নিজেদেরকে আড়াল করে রাখে, সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, কোনো বিপদে কোনো প্রয়োজনে তাদেরকে পাওয়া যায় না পাশে, সেই সময় দাঁড়িয়ে এই মাটির প্রদীপ ছোট্ট রতিকান্ত দেখিয়ে দিল যে জগৎকে তার সামর্থ্য মতো আলোকিত সে করতে পারে। কারণ আলোটাই তো দরকার, শুধু নিজে আলোকিত হলে হয় না, ভেতর থেকে মনটাকেও আলোকিত করতে হয়, তবে কিন্তু তার চারপাশের জগৎটা আলোকিত থাকে। আজকে এই বাগদেবীর আরাধনায় আমরা যে দীপ জ্বালব, তাকে স্বাগত জানাতে, তাকে প্রণাম জানাতে, সেই আলোটুকু তিনি রতিকান্তর মধ্যে চিরশাশ্বত করে রেখেছেন। আমরা আসি সেই আলোর একটু উষ্ণতা নেওয়ার জন্য। অনেক অনেক অভিনন্দন রতিকান্তকে। সমাজের একটা উজ্জ্বল দৃষ্টান্ত রূপে তুমি এই কাজ করে যাও তোমার সীমিত সামর্থ্য নিয়ে। আর আমরা তোমার সঙ্গে থাকতে চাই, যদি সেই আলোর একটু কণাতেও আমরা নিজেরা উজ্জ্বল হতে পারি, সেই কামনা। সবাইকে আবার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাই মাননীয় প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি মহাশয়া। ওখানে উঠে আছে, লোকে পায়ে লাগবে। মানে বারবার ওনার কাছে আমরা কি করব, কিভাবে করব, বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আমাদের এই সংঘের একদম জন্মলগ্ন থেকে আমরা ওনার কাছে বিভিন্নভাবে ছুটে যেতাম এবং উনি ভীষণভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন
এবং এখনো পর্যন্ত আজ 15তম বর্ষ, 15 বছর ধরে আমরা ওনাদের সাহায্য প্রার্থী এবং মঞ্চে যারা আছেন প্রত্যেকের সঙ্গেই আমরা ভীষণভাবে যুক্ত এই অনুষ্ঠানটাকে এত বছর ধরে টানার জন্য, এবং আমরা যেন আরও এইভাবে এগিয়ে চলতে পারি আপনাদের সকলের শ্রদ্ধা ভালোবাসায় সেই কামনা রাখছি। সেই সঙ্গে বারবার যার নাম আমাদের মধ্যে উঠে আসছে, আমাদের সেই ভোগরাদা রতিকান্ত জানা, মানে যার একক প্রচেষ্টায় আজ এই পুজো এত বড় একটি রূপ ধারণ করেছে। সেই ভোগরাদা একটু মঞ্চে আসো, আমরা এখন তোমার মুখ থেকে কিছু কথা শুনবো। এখন মঞ্চে রতিকান্ত জানা, আমাদের সুধাটা আমরা তরুণের প্রাণ পুরুষ, যার হাত ধরে এত সামাজিক কর্মকাণ্ড এগিয়ে চলেছে, যার কথা বারবার সকলের মুখ থেকে উঠে আসছে, তার মুখ থেকেই এখন আমরা কিছু কথা শুনে নেব। মঞ্চে উপস্থিত আমাদের প্রথম দিন থেকে চলা সেই প্রবীণ সদস্য গৌরীবালা ব্রহ্মচারী মহোদয়া উপস্থিত আছেন। আমাকে সবসময় গাইড করেন যিনি আমাকে দিক দেখায়। উনি তো অনেক কথাই বললেন আমার সম্পর্কে, সেই শ্রীমতী সুমনা পাহাড়ি, কারণ আমি ওনার কাছে না গেলে হয়তো জানতে পারতাম না। উনার আলোতে আমি কিন্তু আলোকিত। আরো আলো দিয়েছেন আপনারা, যারা আমি গেলেই আপনাদের সাহায্যের হাতটা আমি পাই। কেউ এখনো পর্যন্ত কাউকে আমি যে চেয়েছি পাইনি সেটা নাই, সেই রকম আমার কাছেই যদি কেউ কিছু চায় সে পাইনি সেটাও কিন্তু হয়। হয়তো বেশি দিতে পারি না, কিন্তু সবাই মিলে, অঙ্কিতা আছে, মৌসুমিদি আছে, বৌমারা সবাই আছে, সবাই এত সাহায্য করে, সবাই এত আনন্দ পায়, এর থেকে বড় কিছু হতে পারে না। আর সব থেকে আনন্দ লাগে আপনাদেরকে আমাদের এই সামান্য জিনিস তুলে দিতে পেরে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আমাদের বিদ্যার সঙ্গে যুক্ত, যখন বই খাতা ব্যাগ এগুলোই তো তার সঙ্গে সম্পর্ক থাকবে। তাই আমি তো বেশি দূর পড়াশোনা থাকলে হয়তো বেশি গুছিয়ে বলতে পারতাম, তো আমি আর বেশি কিছু বলবো না। হিসিগাইদা আছে, মাস্টারমশাই আছে, সূর্যদা আছে, আমাদের এই কর্মকাণ্ড দেখে অমলেশ ভূঁইয়া দাদার সহযোগিতা আমরা অজয় বাবুকে পেয়েছি আমাদের মধ্যে। তো আমার তো সত্যি কিছুই বলা নেই। আর দুজন যারা নেই আমাদের মধ্যে, মাননীয় শ্রী নরেন্দ্রনাথ পাত্র, যিনি ফোন করে বারে বারে আমাকে বলতেন এইটা করতে হবে, ওইটা করতে হবে, এনাদেরকে ডাকতে হবে, ওনাদেরকে ডাকতে হবে। আর একজন হারিয়ে গেছেন, তিনি তো আমাদের ছেড়ে চলে গেছেন। আরও একজন হারিয়ে গেছেন, শ্রী গৌরহরি ভূঁইয়া, তিনি আজকে আমাদের মধ্যে নেই। কিছু সময়ের মধ্যে ওনাদের আমরা শ্রদ্ধা জানাবো। তো আমার সত্যিকারে কিছু বলা নেই, আপনারা এইভাবে পাশে থাকবেন, আপনাদের নিয়ে আমরা এগোবো। মঞ্চে যারা উপস্থিত সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করে দেব। কিছু কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন রতিকান্ত দাদা। এখন মাননীয়া রানীবালা ভূঁইয়া মহাশয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। আমাদের সদস্য স্বর্গীয় শ্রী গৌরহরি ভূঁইয়া মহাশয়ের সহধর্মিণী মাননীয়া শ্রীমতা রানীবালা ভূঁইয়া মহাশয়ের মুখ থেকে এখন আমরা কিছু কথা শুনে নেব। জানি না, আমি সব নতুন এসেছি এখানে। আমি সদস্য, আমার স্বামী ছিল এই সদস্য থেকে আমি এখানে আসছি। আমি সেই থেকে আমি সরস্বতী পূজায় আমার ডাক আছে, সেই জন্য আমি এখানে এসেছি। তো আমি হচ্ছে যা কিছু বলতে পারি না আর বলতেও চাইছি না। এবার আমার কথা শেষ। খেলা খেলা
থাকো সন্ধ্যা হলো এই আধারে আমার কাছে থাকো সন্ধ্যা হলো এই আধারে আমার কাছে থাকো মায়া মোহের নিবিড় রাতে থেকো আমার সাথে সাথে মায়া মোহের নিবিড় রাতে থেকো আমার সাথে সাথে হারিয়ে কাছে যাই বিপদে চোখে চোখে রাখো হারিয়ে কাছে যাই বিপদে চোখে চোখে রাখো সন্ধ্যা হলো এই আধারে আমার কাছে থেকো সন্ধ্যা হলো এই আধারে আমার কাছে থাকো তোমার অনেক ছেলে মেয়ে আমার কে আর আছে তোমার অনেক ছেলে মেয়ে আমার কে আর আছে শান্ত হৃদয় জুড়ায় বলো মা ছাড়া কার কাছে শান্ত হৃদয় জুড়ায় বলো মা ছাড়া কার কাছে তোমায় ভুলেছিলাম বলে তুমিও কি মা যাবে বলে তোমায় ভুলেছিলাম বলে তুমিও কি মা যাবে ভুলে অবধ বলে এবার মোরে দূরে ঠেলো না গো অবধ বলে এবার মোরে দূরে ঠেলো না গো দিন গেল মা হেলায় খেলায় এবার মোরে ডাকো দিন গেল মা হেলায় খেলায় এবার মোরে ডাকো করতে হবে পরে তরে করতে হবে আত্মদান ভুলতে হবে নিজের সুখ পরের দুঃখে কাঁদুক প্রাণ মরতে হবে পরের তরে করতে হবে আত্মদান ভুলতে হবে নিজের সুখ পরের দুঃখে কাঁদুক প্রাণ ঘুরছে যে জন সুখের কাছে সে কি রেখে বেঁচে আছে ঘুরছে যে জন সুখের কাছে সে কি রেখে বেঁচে আছে জীবনটা যার পরের তরে রাখেন তারে ভগবান জীবনটা যার পরের তরে রাখেন তারে ভগবান মায় আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায় মায় আমাদের মানুষ করো এই মিনতি তোমার পায় তোমার ছেলে হয়ে যেন
দিন কাটে না ধুলো কাদায় তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ধুলো কাদায় মিথ্যা যতই মহান বেশে মন ভোলাতে আসুক হেসে মিথ্যা যতই মহান বেশে মন ভোলাতে আসুক হেসে আমরা যেন অচল থাকি তোমারই চরণ সেবায় আমরা যেন অচল থাকি তোমারই চরণ সেবায় মায়াতের মানুষ কর এই মিনতি তোমার পাই মায়াতের মানুষ কর এই মিনতি তোমার পাই নমস্কার। বয়স শুধু একটি সংখ্যা মাত্র, এটাই এতক্ষণ আমরা দেখছিলাম। উনি নিজের লেখা কবিতা পাঠ করলেন এই বয়সে এসেও। এখন মাননীয় শ্রী হৃষিকেশ শুক্ল মহাশয় কিছু বলবেন। বৌদি এতক্ষণ যা বলল এর মধ্যে বিবেকানন্দের কথা রয়েছে, টু ডু সামথিং ফর দি ওয়েলফেয়ার অফ পাবলিক, আর রয়েছে গীতার কথা, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনানি তন্ত্রকা পরিদেবনা। অর্থাৎ তোমার জন্মস্থান হচ্ছে অন্ধকারে, গন্তব্যস্থল হচ্ছে অন্ধকারে, মাঝখানটায় চলার রাস্তা। তুমি যেমন চলবে তেমনভাবে তুমি বাঁচবে, যেটা রবীন্দ্রনাথের সোনার কবিতায় পাই, ঠাই নাই ছোট তরি আমারই সোনার ধানে গিয়েছে যে ভরি। অর্থাৎ এই জগৎ এত রূঢ়, এই জগৎ আমাকে নেবে না, আমার ওয়ানকে নেবে না, নেবে আমার কর্মকে। সেই কর্ম আমি যেমন করে যাব, আমি মৃত্যুর পরে ঠিকভাবে বেঁচে থাকবো। বৌদি এই কথাটাই বললেন, এটাই আমি উপলব্ধি করলাম। বৌদিকে ধন্যবাদ, গৌরীবালা ব্রহ্মচারী বৌদিকে ধন্যবাদ। আমাদের এই ব্রহ্মচারীর মা প্রায় 90 বছর বয়স আমার ধারণা। বৌদি দীর্ঘজীবী হোক, প্রতি বছর এসে এরকম একটা করে কবিতা শোনা। সুতাহাটা আমরা তরুণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ের কাজ প্রায় শেষের পথে। এখন আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব আমাদের দুই প্রবীণ সদস্য, আমরা যাদের হারিয়েছি, মাননীয় শ্রী গৌরহরি ভূঁইয়া মহাশয় এবং মাননীয় শ্রী নরেন্দ্রনাথ পাত্র মহাশয়। ওনাদের উদ্দেশ্যে এখন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। তাই সমস্ত বিশিষ্ট অতিথিদের জানাচ্ছি, আপনারা একটু নিচে এসে ওনাদের ছবিতে মাল্যদান করুন। স্বর্গীয় শ্রী গৌরহরি ভূঁইয়া শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। উপস্থিত আছেন আমরা গৌরহরি ভূঁইয়া সহধর্মিনীকে পেয়েছি, শ্রীমত্তা রীনাবালা ভূঁইয়া, রানীবালা ভূঁইয়া মহাশয়কে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে মাননীয় শ্রী গৌরহরি ভূঁইয়া মহাশয় ও মাননীয় শ্রী নরেন্দ্রনাথ পাত্র মহাশয়, সুতাহাটা আমরা তরুণের অন্যতম সদস্য। বিগত বছর আমরা তাদের হারিয়েছি, তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন মাননীয় শ্রী বিশিষ্ট অতিথিবৃন্দ।
সেই সঙ্গে রানীবালা ভূঁইয়া মহাশয়া ও গৌরীবালা ব্রহ্মচারী মহাশয়া। মাল্যদান করছেন মাননীয়া রানীবালা ভূঁইয়া মহাশয়া, সেই সঙ্গে মাননীয়া গৌরীবালা ব্রহ্মচারী মহাশয়া, আমাদের অত্যন্ত প্রবীণ দুজন সদস্য যাদের বিগত বছর আমরা হারিয়েছি, তাদের স্মৃতির উদ্দেশ্যে চলছে শ্রদ্ধাঞ্জলি। তুমি রবে নীরবে হৃদয়ে মন, হৃদয়ে সিংহাসনে আপনাদের আসন চিরস্থায়ী হোক, আপনাদের স্মৃতি চির অক্ষয় থাকুক আমাদের মনে। আমাদের আগামী দিনের সব কাজে, সব সময়, সব চলার পথে আপনাদের আশীর্বাণী আমাদের সঙ্গে থাকুক। আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আমাদের সংস্থার বর্ষীয়ান 2 সদস্য স্বর্গীয় শ্রী নরেন্দ্রনাথ পাত্র ও স্বর্গীয় শ্রী গৌরহরি ভূঁইয়া মহোদয়ের চরণ কমলে। দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয়া রানীবালা ভূঁইয়া মহাশয়াকে। শীত বস্ত্র দিয়ে বরণ করে নিচ্ছেন রানীবালা ভূঁইয়া মহাশয়াকে। এবার স্কুল ব্যাগ বিতরণের কাজ শুরু হবে। যাদের নাম ঘোষণা করা হচ্ছে তোমরা লাইন করে এসে দাঁড়িয়ে যাও। আমার নামের লিস্টটা কই? নামের লিস্ট এখানে আমার দুটো নাম লেখানো নেই। আমার দুটো নাম ছিল, এখানে নাম লেখানো হয়নি। ঘড়িতে কোয়েল ঘড়ই মঞ্চের কাছে এসে কোয়েল ঘড়ই অনন্যা দাস, অনন্যা দাস, বৃষ্টি রানা, অনন্যা দাস, একটা কোয়েল ঘড়ই। আচ্ছা, ম্যাডামের একটু তাড়া আছে, তাই উনি চলে যাবেন ওনার হাত থেকে কোয়েল ঘড়ইকে। আমাদের সবার প্রচেষ্টায় একটি স্কুল ব্যাগ তুলে দেওয়া হলে, কিন্তু যদি হাততালি। ঠিক আছে, অনন্যা দাস, অনন্যা দাসের হয়ে ব্যাগটি হচ্ছে কোয়েল দাস, কোয়েল ঘড়ই। ওনার হাতে ব্যাগ তুলে দিচ্ছেন বিজয় কৃষ্ণ দাস মহোদয়। দীপনাথ দাস, দীপনাথ দাস কোথায় গেল? আরে তাড়াতাড়ি এসো। বাবু রানা, দেবব্রত দাস, দেবব্রত দাস,
আচ্ছা, ওনার হাতে তুলে দিচ্ছেন মীরা সম্পাদক অজয় দাস মহোদয়। বর্ষা দাস, বর্ষা দাস সন্দীপ গাতাই, সন্দীপ গাতাই দীপু গাতাই, দীপু। ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি গৌরীবালা ব্রহ্মচারী মহোদয়। ওদিকে দেখা, কোন দিকে ঘুরবে? রাজীব গাতাই, ওনার হাতে তুলে দিচ্ছেন রানীবালা, রানীবালা ভূঁইয়া মহোদয়। রিমি গাতাই, সৌমেন গাতাই, ঠিক আছে। প্রিয়া সিংহ, প্রিয়া সিংহকে আকাশ প্রামাণিক, পিছনে ঢুকিস না, পিছনে ঢুকিস না। সাতিক মান্না, বৃষ্টি ঘরোই, সন্দীপ প্রামাণিক, সুতাহাটা সন্দীপ প্রামাণিক, সত্য প্রামাণিক, রিয়া মাইতি, সত্য প্রামাণিক,
অরিজিৎ মিদ্যা, অরিজিৎ মিদ্যা, দীপানিতা মিদ্যা, অরিজিৎ মিদ্যা, দীপানিতা মিদ্যা। তৃষা সামন্ত, তৃষা সামন্ত, তৃষা সামন্ত কে? মেঘলা মেকআপ, দিয়াসা পন্ডা, প্রত্যুষা পন্ডা, দীপানিতা মিদ্যা, একবার ওদিকে গিয়ে দেখো, আমি তো এখান থেকে করতে পারবো না। শেখ হাসিবুল আলী, শেখ হাসিবুল আলী, রাজা সিংহ, ফারহান খান, শতরূপ চক্রবর্তী, শতরূপ চক্রবর্তী, বিউটি দে, শতরূপ চক্রবর্তী কে? আচ্ছা, আপনাদের কাছে অনুরোধ, এই এই ব্যাগগুলো কিন্তু ছোট বাচ্চারা কিন্তু ব্যবহার করতে পারবে না, এটা কিন্তু বড়দের ব্যাগ। আমি বারে বারে বলছিলাম আপনার ছেলেমেয়েরা কোন ক্লাসে পড়ে বলবে। বিউটি দে, সৃজন দে, তনুশ্রী ভূঁইয়া, শ্রাবন্তী দাস, শ্রাবন্তী দাস, সুধীর মাইতি, শুভদীপ মাইতি, স্নেহাশিস গুড়িয়া, লাতুল মন্ডল, স্নেহাশিস গুড়িয়া, লাতুল মন্ডল, অরিত্র ভূঁইয়া, নন্দিনী মাইতি, মিলন বেড়া, সুদীপ সিংহ, তিথি বেড়া, শ্রীকৃষ্ণপুর, তিথি বেড়া, শ্রীকৃষ্ণপুর, রমজান, মেঘে, পুচু দাস,
স্বর্ণনীল অধিকারী, স্বপ্নীল অধিকারী, তনুশ্রী গায়েন, হেমাশ্রী গায়েন আছে, ঠিক আছে। সৌমদীপ মণ্ডল, রনিত রায়, অঙ্কুশ দীক্ষিত, অঙ্কিতা দীক্ষিত, এরা নন্দকুমার থেকে আসছে, কিন্তু একদম গাড়ি নষ্ট করলে হবে না। চলো নন্দকুমার। আরাধ্যা জানা, অসতলা, হেমাশ্রী, আবির মাইতি, মধুমিতা, আরাধ্যাকে, হেমাশ্রী, মধুমিতা, কৃষ্ণা, রিয়া দাস, শিবম কান্ডা, সোনালী দাস, চাউলখোলা, ঋত্বিকা পাল, জামাল চক, প্রান্তিক পাল, জামাল চক, অষ্টমী ঘোষ, শিবম ভূঁইয়া, বিজয় পাল, অনুষ্কা দাস, বজলাল চক, অন্বেষা দাস, বজলাল চক, প্রত্যুষ সাহু,
স্নেহা পাত্র, প্রার্থনা মিস্ত্রি ও সহেলী মণ্ডল। প্রত্যুষা সাহু, সৃজনী মণ্ডল, সনাতন মান্না, রিয়া প্রামাণিক, অর্পিতা হাজরা, আচ্ছা এখনো যারা নাম লিখিয়ে গেছো কিন্তু আসনি তাদের নামটা একটু আমাকে জানিয়ে যান। কৃষ্ণেন্দু মাইতি, মধুমিতা সাঁতরা, কৌশানী দাস, মধুমিতা সাঁতরা, কৌশানী, আরে তোমার কথা শুনবে তো আমি তো ডাক্তারি আমি বাংলা বলতে আমি কি বাচ্চা দেখে রাখছি বাচ্চা না শ্রেয়শ্রী বর্মন, আচ্ছা ব্যস্ত হওয়ার কিছু নেই, ব্যাগটা কিন্তু শুধুমাত্র আপনাদের দেওয়ার জন্য আমাদের এখানে আনা, কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে দিলে আমাদের মানে ব্যাগটা ব্যবহারের যোগ্য তাদের হোক। আমি বারে বারে বলেছিলাম যে এগুলো হাই স্কুলের জন্য ব্যাগ। সায়ন্তিকা মাইতি, শ্রেয়শ্রী পাল,
সৃজনী মণ্ডল, একদম রায়দিঘি থেকে এসছে। রণজিৎ ঘোষ, অনিমা বেরা, শ্রাবন্তী ঘোষ, শ্রাবন্তী বা কোথায় দাঁড়িয়ে আছে? একটু আমরা একটু বিরতি নিয়ে নিলাম। আমাদের মধ্যে এমন একজন কৃতি ছাত্র উপস্থিত হয়েছে, যার জন্য আমরা কিন্তু দীর্ঘ অপেক্ষা করেছিলাম। আমাদের এখনো সভ্যরা বসে আছেন, আমাদের মধ্যে তিনারা আছেন। বৌদি একটু সরে যাও, এইদিকে চলো, এইদিকে। কৌস্তব মাল, কৌস্তব মাল, এখন কৃতি ছাত্র সম্বর্ধনা কৌস্তব মাল, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র, মাধ্যমিকে 7ম স্থানাধিকারী 2024, তাকে আমরা সংগঠিত করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী বিজয় কৃষ্ণ, প্রধান শিক্ষক শ্রী বিজয় কৃষ্ণ দাস মহাশয়, জয়নগর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। ওনার হাত দিয়ে আমরা কৌস্তবকে সংগঠিত করব। মাধ্যমিকে 7ম স্থানাধিকারী কৌস্তব মালকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। আমাদের সুতাহাটা দক্ষিণ পল্লীর ছেলে কৌস্তব খুবই ভালো ছেলে, এবং তার জন্য আজকে আমাদের সুতাহাটা দক্ষিণ পল্লী নয়, পুরো পূর্ব মেদিনীপুরের মুখ উজ্জ্বল। তার জন্য একটা বড় করে একটু হাততালি একটু প্রয়োজন আছে। বৌদি, বৌদি আসো, বৌদি আসো, বৌদি আসো। আরে মাকে তো দরকার, সব কাজে তো মায়ের খুব প্রয়োজন আছে। মায়ের আরাধনা, মা যদি না থাকে তাহলে কি করে হবে? হ্যাঁ বলুন স্যার, কিছু বলবেন? ছাত্রছাত্রী দেখলেই আমার কিন্তু মন উতলা হয়, ভালো লাগে। বিশেষত ভালোর ভালো, গুড, বেটার, বেস্ট, উৎকর্ষটাই বড়। তাই আজকে আমাদের সামনে এই উজ্জ্বল একটি দৃষ্টান্ত। তুমি কোন স্কুলের ছাত্র? মিশন। নাম কৌস্তব মাল। তোমাকে আশীর্বাদ করি আমি, পুরনো প্রবীণ শিক্ষক। তুমি এগিয়ে চলো, গো অ্যাহেড, মার্চ অন। তুমি এগিয়ে চলো এবং প্রাণপণে চেষ্টা করো তোমার এই স্ট্যান্ডার্ডটাকে বজায় রাখার জন্য। উৎকর্ষ, আমরা ভালো ভালো করি, কিন্তু আমাদের ভালোরও ভালো আছে। তাই গুড, বেটার, আমরা বেস্ট। আমাদের মেদিনীপুরের শিক্ষার একটা মান আছে, মর্যাদা আছে। এইসব ছেলেকে দেখে আমরা উৎফুল্ল হই, 5 জনের কাছে বলতে পারি। মনে রাখবেন, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। চাই দৃষ্টান্ত, দৃষ্টান্ত। ধন্যবাদ। মাকেও আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন ব্যাগ দিয়ে মৌসুমী চক্রবর্তী।
এবং ফুলের তোড়া দিয়ে শম্পা সর্দার। একটু একটু হাততালি কোথায়? এখন ঠান্ডা, কিছু নেই, হাততালি গরম নেই, কিছু নেই, কি আর কি করে? কৌস্তব যদি কিছু বলে, কিচ্ছু যদি বলে, এখানে অনেক ছোট ছোট ভাইরা আছে, ভাই বোন আছে, তাদের উদ্দেশ্যে আমরা তরুণ ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমার ধন্যবাদ এবং মঞ্চে উপবিষ্ট সকল গুণীজনদের আমার প্রণাম। এবং এটাই বলতে চাই যে ভালো নাম্বার পাওয়ার আগে ভালো মানুষ হতে হবে এবং সমাজের কল্যাণের পথকে আরও বাড়িয়ে তুলতে হবে। খুব সুন্দর। এখন থেকে এত সুন্দর কথা শোনার জন্য কিন্তু আমাদের তৈরি হতে হচ্ছে। তো আরও যাতে ভালো কিছু শুনতে পাই, তার জন্য কৌস্তবকে আরও পরিশ্রম করতে হবে। এখন আমাদের একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি গৌরীবালা ব্রহ্মচারী। একটি দ্বীপ দিচ্ছে, উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গে উজ্জ্বল সমাজ যেন সৃষ্টি করে কৌস্তব, তার জন্যই আমাদের এই মূল লক্ষ্য। মাও থাকুক সঙ্গে, যা একটু সবাই একটু করতালি দিলে আমাদেরও ভালো লাগবে এইসব দুনি ছেলে মেয়েদেরকে সম্মান জানাতে। উজ্জ্বল দৃষ্টান্ত, সত্যিকারে সুতাহাটার নাম উজ্জ্বল করেছে। ওইদিকে ওইদিকে আচ্ছা মা, বৌদি যদি কিছু বলে দু লাগে একটু একটু। আরে অনেক কিছু তো তুমি এখানেই প্রায় কত বছর আছে? 1 বছর থেকে। তাহলে মানে আমি বুঝতে পারছি না কি বলবো। যে এরকম মানে আরো সন্তান এরকম হবে, তার মানে এখনো আছে এরকম সন্তান, একটু ঠিকঠাক মতো গাইডেন্স পেলে আরো আরো অনেক কৌস্তব হবে। ম্যাডামের কথাকে আমি রবীন্দ্রনাথে কনভার্ট করে দিচ্ছি। সন্তান সম্বন্ধে রবীন্দ্রনাথ বলছেন, নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতা, সন্তান নহে গো মা তো কেবল তোমার। আমরা আমার ছেলে আমার মেয়ে ভাবি, অথচ সে সমাজের সম্পদ, দেশের সম্পদ। ধন্যবাদ। কৃতি কৌস্তব, সেই সঙ্গে কৃতি কৌস্তবের যিনি কারিগর অর্থাৎ কৌস্তবের মা, দুজনকেই আমরা সংবর্ধিত করলাম সুতাহাটা আমরা তরুণের পক্ষ থেকে। এখন শেষে আমাদের সভাপতির মুখ থেকে কিছু বক্তব্য শুনে আজকের অনুষ্ঠান শেষ হবে। এখনো ব্যাগ বিতরণের কাজ বাকি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাগ বিতরণের কাজ আগে শেষ হোক। সৌম্যদীপ গো, সায়ন দাস, সায়ন দাস ও সুমন দাস। ওই ভজদাকে দুটো দিয়ে দাও। রাহুল দাস, সুদীপা জানা, আর হবে না।
সত্য প্রামাণিক, সুখময় বারুই, তপন বেলা, সুমন কর, সুদীপা মণ্ডল, হিয়াংশু সামন্ত, প্রীতম মান্না, রূপম পাল, পায়েল কর, দীপান্বিতা গোপ, বিকাশ হাজরা, পরে যদি কোনো নাম লেখা থাকে আপনি যদি আসেন আপনার কিন্তু ব্যাক পাবেন না। বিশ্বজিৎ মালাকা, আমি সাধারণকে জানাই সাধারণ আমন্ত্রণ এগুলো লাভা পূজা। আমাদের সংঘের সভাপতি মাননীয়া গৌরীবালা ব্রহ্মচারী মহাশয়া, এখন ওনার মুখ থেকে আমরা একটু সমাপ্তি ভাষণ শুনে নেব। আবার ভারতে ভারতীর বিনা ওই শোন গাহে মধুর গান। আবার ভারতে ভারতীর বিনা ওই শোন গাহে মধুর গান। মরম শক্তি মগন পরাণে আবার করিবে চেতনা দান। মরম শক্তি মগন পরাণে আবার করিবে চেতনা দান। এসো মা ভারতী বরষের পরে নিরানন্দ মা আধার কুটিরে। এসো মা ভারতী বরষের
পরে নিরানন্দ এই মা আধার কুটিরে অশ্রু শরীর রিক্ত সিক্ত দুরিত পুরিত শোকেতে মান অশ্রু শরীর রিক্ত সিক্ত দুরিত পুরিত শোকেতে মান এসো মা ভারতী বরসের পরে নিরানন্দ হে মা আধার কুটিরে এসো মা ভারতী বরসের পরে নিরানন্দ হে মা আধার কুটিরে হুঙ্কারি রবে ঝঙ্কারি বিনা সংকেতে কর অভয় দান এসো মা হৃদয় কমলয়াসনে সপিনু চরণে এ মন প্রাণ এসো মা হৃদয় কমলয়াসনে সপিনু চরণে অভয় দান আবার ভারতে ভারতের বিনা আবার ভারতে ভারতের বিনা ওই সরগায়ে মহয়দান মরম সুক্তি মগন পরাণে আবার করিবে চেতনা দান ধন্যবাদ। পরিশেষে মায়ের চরণে শতকোটি প্রণাম জানাই। সবার মঙ্গল হোক, সবার শুভবুদ্ধি উদয় হোক। আমরা মানুষ, এই বোধটুকু যেন সবসময় থাকে। তাই মায়ের উদ্দেশ্যে আমাদের পবিত্র মন্ত্র উচ্চারণ করছি। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি সরস্বতী। নমস্কার। বন্দে মাতরম। জয় হিন্দ। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের কাজ এখানেই শেষ হলো। আগামীকাল রয়েছে মায়ের পূজার্চনা আর সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই সকলকে আগামীকালের অনুষ্ঠানেও থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের কাজ এখানেই শেষ হচ্ছে।